যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল। জেলা থেকে শহর প্রায় প্রতিটি স্কুলেই এই চাকরি বাতিলের প্রভাব পড়েছে। কোথাও বিজ্ঞানের শিক্ষক নেই, তো কোথাও প্রধান শিক্ষক নেই, তার চাকরি চলে গিয়েছে। কোথাও আবার গ্রুপ ডিতে যারা কাজ করেন তাদের চাকরি চলে গিয়েছে। সব মিলিয়ে ব্যাপক প্রভাব পড়েছে প্রায় প্রত্যেকটি স্কুলে। তবে কোথায় ঠিক কি পরিস্থিতি হয়েছে, কোন স্তরে কত শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, ঠিক কি খবর পাচ্ছি, কোন কোন ক্ষেত্রে কোন কোন শ্রেণীতে কত শিক্ষক বাতিল হয়েছে, ঠিক কি খবর পাচ্ছি আমরা? দেখো, কোন কোন ক্ষেত্রে কতজন করে শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে তা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায় স্পষ্ট হয়েছে। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, এই যে এত সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হলো, তার প্রভাব রাজ্য জুড়ে কত স্কুলের ওপর পড়লো? তার কারণ আমরা দেখছি যে বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর একটা সংকটের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, বিশেষ করে গ্রামাঞ্চলের এবং বিভিন্ন জেলার শহরতলিতে এই স্কুলের কিন্তু শিক্ষক শিক্ষিকা সংকট তৈরি হচ্ছে। যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে একাদশ দ্বাদশ স্তরে যে শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে তার প্রভাব পড়ছে 3,125টি স্কুলে। উচ্চ মাধ্যমিক স্তরে রাজ্যে এখন স্কুলের সংখ্যা প্রায় 6,500-এর কাছাকাছি, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদন রয়েছে, অর্থাৎ এই স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ানো হয়। আর সেখানেই দেখা যাচ্ছে একাদশ দ্বাদশ স্তরে তার প্রভাব 3,125টি স্কুলে পড়ছে। অর্থাৎ এই 3,125টি স্কুলের মধ্যে কোনো স্কুলে একাদশ দ্বাদশ স্তরের একজনের চাকরি বাতিল হয়েছে, আবার কোনো কোনো স্কুলে দুজনের চাকরি পর্যন্ত বাতিল হয়েছে। নবম দশম স্তরে, যেখানে মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়, এরকম রাজ্যে স্কুলের সংখ্যা 9,900-র সামান্য বেশি রয়েছে। সেখানে দেখা যাচ্ছে নবম দশম স্তরে চাকরি বাতিলের জেরে প্রভাব পড়ছে 5,426টি স্কুলে, অর্থাৎ 50%-রও বেশি স্কুলে তার প্রভাব পড়ছে। এবং 5,426টি স্কুলের মধ্যে থেকেই দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে। গ্রুপ সির জেরে চাকরি বাতিলের জেরে প্রভাব পড়ছে 2,215টি স্কুলে, আর গ্রুপ ডির চাকরি বাতিলের প্রভাব পড়ছে 3,885টি স্কুলে। এমনই তথ্য উঠে আসছে এবং অবশ্যই এই যে এবং যা রীতিমতো জানিয়ে সমস্যায় পড়েছে প্রত্যেকটি স্কুল। ধন্যবাদ সোমরাজ। সুপ্রিম রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল। মমতার নিশানায় বাম বিজেপি। চাকরি বাতিল ইস্যুকে অস্ত্র করতে মরিয়া বিজেপি। জাতীয় স্তরে ইস্যু করতে দিল্লিতে সাংবাদিক বৈঠকে সম্বিত পাত্র। এক ধাক্কায় স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 চাকরি বাতিল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করেন বাম বিজেপিকে। এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম। একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিতে যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। কই তার তদন্ত তো হয় না? ঢ্যাপামের কেসে কি হয়েছে? মধ্যপ্রদেশে 50-এর ওপর লোককে খুন করা হয়েছে। কি শাস্তি হয়েছে অপরাধীদের? হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন। জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে। চাকরি বাতিল ইস্যুতে বিজেপিও সুর চড়াচ্ছে। তারা চাইছে বিষয়টিকে জাতীয় স্তরে ইস্যু করতে। তাই শুক্রবার সকাল সকাল দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসে যান বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। पार्थ चटर्जी जो गिरफ्तार हुए थे 2022 में, उस समय वो पार्थ चटर्जी स्टेट के एजुकेशन मिनिस्टर थे। 2 बार रेड हुए और कुल मिलाकर के 49 करोड़ रुपया ईडी ने रिकवर किया इस रेड में। ये वो जो 24 लाख एप्लीकेंट आए थे, उन 24 लाख एप्लीकेंट की खून पसीने की कमाई है। চাকরি বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। দেখুন, পশ্চিম বাংলাতে বর্তমান যা পরিস্থিতি করে রেখেছে এই তৃণমূলের সরকার, মানে শিক্ষা বিভাগের আমি বলবো এমার্জেন্সির মতো পরিস্থিতি হয়ে আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী সাহেবকে পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতির বিষয়ে পত্র দিয়ে আমি জানিয়েছি
কি এখানে কিভাবে পুরো সিন্ডিকেট করে একদম পুরো মন্ত্রী পরিষদ বসে আর ক্রাইমটা করেছে। এখানেই শেষ নয়, প্রায় 26,000 চাকরি বাতিল ইস্যুকে জাতীয় স্তরে তুলে ধরতে এদিন সংসদেও সুর চড়ায় বিজেপি। রাজ্যসভায় এদিন সরব হন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ লক্ষ্মীকান্ত বাজपेयी। पश्चिम बंगाल में सरकार ने सारी भर्ती प्रक्रिया को टेंटेड किया है, जो वहां के रूल्स और रेगुलेशन से उनका उल्लंघन किया है, ये हाई कोर्ट और सुप्रीम कोर्ट के लेवल पर साबित हो चुका है। বিজেপি সাংসদকে জবাব দেওয়ার চেষ্টা করেন তৃণমূলের ডেরেক ওব্রায়েন। এই সময় তুমুল হই হট্টগোল শুরু হয়, অধিবেশন মুলতুবি হয়ে যায়। গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার, 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারল না। যদি দুর্নীতি না থাকতো তাদের জীবনটা এরকম দুর্বিষহ হয়ে যেত না। আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু মূল কারণটা দুর্নীতি। নিউজ 18 বাংলা। পার্থ চট্টোপাধ্যায় লজ্জা, 26,000 চাকরি বাতিলে ফের আলোচনায় তৎকালীন শিক্ষামন্ত্রী। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে গতকাল ফিরহাদের কটাক্ষ, আজ সৌগতর গলায় একই সুর। একটা হচ্ছে যে যেটা টাকা বেরিয়েছে, এটা আমাদের জুডিশিয়ারির পক্ষে সবার পক্ষে অত্যন্ত লজ্জার। যেরকম পার্থ চ্যাটার্জিটা লজ্জার আমার, সেরকম জুডিশিয়ারিটাও লজ্জার। পার্থ চট্টোপাধ্যায় আপনার শিক্ষামন্ত্রী, তিনি এতই অপ্রয়োজনীয় লোক যে ওর নাম আমি করতে চাই না, ওর নাম নিয়ে কিছু আলোচনা করতে চাই। যতক্ষণ ছিল সমস্যায় ফেলতে, এখন আমাদেরই মোকাবিলা করতে হবে। কলকাতার মেয়র বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় লজ্জা হয়ে দাঁড়িয়েছে। ঠিকই বলে, আমি তার সাথে পার্থ চ্যাটার্জি লজ্জা, তাহলে হ্যাঁ নিশ্চয়ই খুবই খারাপ। শিক্ষার কিছু হয়নি, সবই হয়েছে। পার্থর জন্য বহু মানুষের ভয়ানক ক্ষতি, সরব কল্যাণও। তবে এটা তো খুব সত্যি কথা যে ওর জন্যই তো আজকে এতগুলো লোক বিপদে পড়েছে, এটাও খুব সত্যি কথা। এটা বাঞ্ছিত ছিল না কোনো শিক্ষিত মানুষের কাছ থেকে। নদিয়ার কালীগঞ্জ, সেখানে চাকরিহারা একই স্কুলের 11 জন শিক্ষক এবং 2 জন অশিক্ষক কর্মী। সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন কালীগঞ্জের মীরা হাই স্কুলের 13 জন। একসঙ্গে এত শিক্ষকের স্কুলে আসা বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই সংকটে স্কুলের পড়াশোনা। রসায়ন বিভাগের মাত্র 1 জন শিক্ষক ছিলেন, চলে গিয়েছে তার চাকরিও। তারই পাশাপাশি স্কুলে যিনি ঘন্টা বাজান, তার চাকরিও নেই। এই সব মিলিয়ে রীতিমতো সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর। সমীর, তাহলে কিভাবে চলছে পড়াশোনা, সেখানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, এই মীরা হাই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1760 জন। 38 জন শিক্ষক ছিলেন এবং তার মধ্যে 5 জন অশিক্ষক কর্মী ছিলেন। কিন্তু এই সুপ্রিম রায়ে মোট 13 জনের চাকরি গিয়েছে, তার মধ্যে 11 জন শিক্ষক শিক্ষিকা এবং 2 জন গ্রুপ ডি কর্মী। এই 2 জন গ্রুপ ডি কর্মীর মধ্যে কিন্তু এরাই কিন্তু স্কুলে ঘন্টা দেওয়ার কাজ করতেন, কিন্তু তারা চাকরি চলে যাওয়ার পর থেকে ঘন্টা দেওয়ার কর্মী পাওয়া যাচ্ছে না। এর জন্য কিছুদিন আগে অবসরপ্রাপ্ত এক কর্মী যিনি ঘন্টা দিতেন, তাকে ডেকে নিয়েছে, আপাতত তাকে দিয়ে সেই কাজ চালানো হচ্ছে, অর্থাৎ তিনি সেই ঘন্টা দেওয়ার কাজ করছেন। এবং এর পাশাপাশি এই যে শিক্ষকগুলো চাকরি হারিয়েছে, তাদের মধ্যে রসায়নের শিক্ষক রয়েছে, গণিতের শিক্ষক রয়েছে, ইংরাজি শিক্ষক রয়েছে এবং ওই স্কুলের একমাত্র যে রসায়নের শিক্ষক তিনিও চাকরি হারিয়েছেন, যার জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পড়ুয়ারা রয়েছে তাদের কিন্তু রসায়নের বিভাগে পড়াশোনা একদম বন্ধ হয়ে গিয়েছে। এবং যিনি ভূগোলের শিক্ষক, ওই স্কুলেরই প্রধান শিক্ষক, তিনি স্কুলের অফিসিয়াল কাজকর্মগুলো তাকে দেখাশোনা করতে হয়, এর ফলে তিনি ভূগোলের ক্লাসও ঠিকমতো নিতে পারছে না। ফলে চরম কিন্তু সমস্যার মধ্যে পড়েছে এই স্কুল কর্তৃপক্ষ। অনিন্দিতা, একেবারেই সমীর, ধন্যবাদ। আমি এই স্কুলের স্টাফ ছিলাম, চাকরি করতাম, সেই জন্য আমি এখন রিটায়ারমেন্ট 25শে ফেব্রুয়ারি 28 তারিখে রিটায়ার হয়েছি। আমি হেডমাস্টার মশাই ডাকলেন বলে আমি এই জন্য এখন ঘন্টাটা দিচ্ছি।
ঘন্টা কখন দিতে হবে আমরা তো অভ্যস্ত ছিলাম না। ডি গ্রুপ নেই, একজনও নেই। পরীক্ষা খুব প্রথম দিন খুব হ্যাপাচার্লি চললো। এবার তারপরে আমি এই ব্যাপারটা নিয়ে সবে রিটার্ন করেছেন এরকম ডি গ্রুপ ছিলেন কাছাকাছি, ওনাকে আমি বলি ব্যাপারটা, তাহলে উনি আমাদের ডাকে সাড়া দিলেন এবং স্বেচ্ছায় উনি আসছেন। নদিয়ার ছবিটা আপনাদের দেখালাম, আর এবার নজর রাখবো একটু বনগাঁর দিকে। বনগাঁতে একই স্কুলের 5 জন চাকরিহারা, ট্যাংরা কলোনি হাই স্কুল, সেখানে চাকরিহারা 3 শিক্ষক। দেখুন সেখানে শিক্ষকরাই অশিক্ষক কর্মী, কারণ ঘন্টা যিনি বাজাতেন অর্থাৎ গ্রুপ ডিতে যিনি চাকরি করতেন তার চাকরিও চলে গিয়েছে, যার ফলে স্বাভাবিকভাবেই রীতিমতো সমস্যায় পড়েছেন সেখানে স্কুলের যারা বাকি শিক্ষকরা রয়েছেন তারা। কিভাবে স্কুল চলবে এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন। ঠিক কিভাবে চলছে সেখানকার কাজকর্ম? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ ভালো বলতে পারবে। অনিরুদ্ধ, কিভাবে চালাচ্ছেন সেখানকার বাকি শিক্ষকরা? সেখানে অশিক্ষক কর্মীও নেই, তাহলে কিভাবে চলছে পুরো বিষয়টা? দেখো নিন্দিতা, উত্তর 24 পরগনার বনগাঁ ট্যাংরা কলোনি উচ্চ বিদ্যালয়ে এই সুপ্রিম কোর্টের নির্দেশে 5 জনের চাকরি দিয়েছে। তার মধ্যে 3 জন শিক্ষক, একজন গ্রুপ ডি কর্মচারী, একজন গ্রুপ সি কর্মচারী। এই একমাত্র গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মচারী কিন্তু এই স্কুলে ছিল। এই গ্রুপ ডি কর্মচারী যে বেল বাজাতেন অর্থাৎ ঘন্টা বাজাতেন, সেই ঘন্টার কাজ করছে এখন ভোকেশনাল কর্মী, যিনি ভোকেশনাল ডিপার্টমেন্টে কাজ করেন, সেই কাজ ছেড়ে দিয়ে এসে তাকে ঘন্টা বাজাতে হচ্ছে। এবং এই ঘন্টা বাজানোর সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই প্রধান শিক্ষক ইলেকট্রিক ঘন্টার অর্ডার দিয়েছেন, ইতিমধ্যে এসেছে এবং সেই ঘন্টা লাগানো হবে। কারণ এই ঘন্টা বাজানোর কাজ যখন তখন কোনো শিক্ষককে দিয়ে করানো যায় না, অনেকে করবার জন্য ছায়াও দেয় না। সেই কারণেই প্রধান শিক্ষকের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই ঘন্টা বাজানোর জন্য তারা ইতিমধ্যেই ইলেকট্রিক ঘন্টার অর্ডার দিয়েছেন। অন্যদিকে যে গ্রুপ সি কর্মচারী যে ক্লার্কের কাজ করতেন, সেই ক্লার্কের কাজ করতে হচ্ছে শিক্ষকদের। শিক্ষকরা এখন ইউনিট টেস্ট চলছে, প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার পরেও তারা এসে এই ক্লার্কের কাজ করতে হচ্ছে, কারণ স্কুলের ছাত্রছাত্রীদের এখন 11-এর যে সমস্ত মার্কশিট রয়েছে সেই মার্কশিট বানানোর কাজ চলছে। সেই কারণে শিক্ষকদের কাজ করতে হচ্ছে অশিক্ষক কর্মচারীদের। এবং বলে রাখি যে 3 জন শিক্ষক এই সুপ্রিম কোর্টের নির্দেশে এই স্কুল থেকে চাকরি গিয়েছে। সেই 3 জন শিক্ষকের কাজও অন্য শিক্ষকদের করতে হচ্ছে। স্কুল চালানোর ক্ষেত্রে অনেকটাই সমস্যা হচ্ছে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন। এবং শিক্ষকরাও জানাচ্ছেন যেহেতু হঠাৎ করে এরকম পরীক্ষার মাঝে স্কুল থেকে 5 জন এরকম কর্মচারী বা স্কুল থেকে গ্রুপ সি, গ্রুপ ডি এবং 3 জন শিক্ষকের কাজ চলে গিয়েছে, সেক্ষেত্রে কাজ করতে তাদেরও সমস্যা হচ্ছে, তাদেরও সাপোর্ট করতে হচ্ছে স্কুলের কাজ পরিচালনার ক্ষেত্রে। ধন্যবাদ অনিরুদ্ধ। আমাদের স্কুলে যে গ্রুপ সি কর্মী ছিলেন তার চাকরি চলে গেছে, যার জন্য আমাদের ক্লাসও নিতে হচ্ছে, সাথে সাথে স্কুলের আনুষঙ্গিক যে সমস্ত কাজ যেগুলো হয়তো স্কুলের ক্লার্ক সামলাতেন সেগুলো আমাদেরকেই ক্লাসের ফাঁকে ফাঁকে সেগুলোও করতে হচ্ছে। বিশাল সমস্যা হচ্ছে, কারণ অফিস প্রায় ফাঁকা। একজন ক্লার্ক ছিলেন, তিনি নেই, একজন গ্রুপ ডি ছিলেন, তিনি নেই। ফলে স্বাভাবিকভাবে আমাদের শিক্ষকদের উপর বাড়তি চাপ আসছে। আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন স্কুলে কিভাবে সমস্যায় পড়ছে স্কুল কর্তৃপক্ষ সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আর এবার একটা অন্য ছবি দেখাবো। চাকরি হারিয়েও কর্তব্যে অনড় চাকরি হারা ঋষরা বিদ্যাপীঠের 12 শিক্ষক। স্কুলে পড়ুয়ার সংখ্যা 2500 জন, মাত্র 19 জন সেখানে শিক্ষক ছিলেন, তার মধ্যে 12 জন শিক্ষকের চাকরি নেই। আর পড়ুয়াদের কথা ভেবে চাকরি হারিয়েও তারা আসছেন স্কুলে, পরীক্ষার সিলেবাস শেষ করাতে তারা ক্লাসও নিচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, সরাসরি রানা রয়েছেন আমাদের সঙ্গে। রানা, তারা যারা চাকরি চলে গিয়েছে তারা কিন্তু মানবিক ক্ষেত্রেই এসে ক্লাস নিচ্ছেন, তারা দায়িত্ব সামলাচ্ছেন। কি বলছেন তারা, কতদিন তারা এভাবে ক্লাস করবেন? একদমই তাই। দেখো, মানবিক কারণে কিন্তু তারা স্কুলে আজ থেকে আসা শুরু করেছেন। কালকেও কয়েকজন এসেছিলেন। এই হুগলির ঋষরা বিদ্যাপীঠ ইউনিট 2, যেখানে 2500 ছাত্রছাত্রী রয়েছে, তার মধ্যে 19 জন টিচার ছিলেন। সেই 19 জনের মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে 12 জনের কিন্তু চাকরি হারিয়েছেন। এই 12 জন শিক্ষক কিন্তু
তারা এই নৈতিকতার খাতিরে ছাত্রদের প্রতি যে কর্তব্য, যেহেতু মানে স্কুলের এখনো পরীক্ষা শুরু হয়নি, পরীক্ষার কোর্স মানে যে পরীক্ষা শুরুর যে মানে পড়াশোনার যে কোর্স সেইটা কমপ্লিট হয়নি, তার একটা কমপ্লিট করার একটা পরিকল্পনা রয়েছে। শুধু তাই না, এই এতগুলো যে ছাত্রছাত্রী তাদের মুখের কথা চিন্তা করে কিন্তু সেই শিক্ষকরা তারা নিয়মিত স্কুলে আসছেন। শুধু তাই না, কিছু ক্লাসে পরীক্ষা হয়ে গেছে, সেটার খাতাও তারা ক্লাসে এসে দেখছেন। তাদের একটাই কথা যে সুপ্রিম কোর্টের রায় যে আমাদের চাকরি গেছে, কি হবে জানি না, মাইনে কবে পাবো, আদৌ পাবো কিনা জানি না, কিন্তু নৈতিকতার কারণে এই যে স্কুলে যে ছেলেগুলো যাদের দিকে এই শিক্ষকগুলোর উপর তারা তাকিয়ে আছে, তারা যদি স্কুলে না আসে, নিয়মিত ক্লাস না করায়, তার ফলে কিন্তু তারা অন্ধকার ভবিষ্যতের দিকে চলে যাবে। ফলে তারা স্কুলে মানে নিয়মিত এসেছেন, স্কুলে ক্লাসও করাচ্ছেন। শুধু তাই না, পাশাপাশি তারা আগামী 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে তাদের একটা দেখা করার কথা রয়েছে, সেখানেও তারা যাবেন। তারা কিন্তু আশাবাদী যে এই 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু অন্তত তাদের উদ্দেশ্যে সমর্থক কিছু হলেও তারা শুনবেন। বেশ, ধন্যবাদ রানা। সরকার আমাদের সাথে আছে কি কমিশন আছে কি না সেটা আমরা জানি না, কিন্তু যেহেতু আমাদের একটা দায়িত্ব সমাজের প্রতিও আছে, সেই জন্য আমরা স্টুডেন্টের সাথে দাঁড়িয়ে আছি। বিকজ এই স্টুডেন্টগুলো হচ্ছে সরকারি স্কুলের স্টুডেন্ট, পুয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড নেই। অ্যান্ড আমরা সমাজ সেবা হিসাবে এদের সাথে দাঁড়িয়ে আছি। এই যে আমাকে 2 দিন পর দেখলো, কত আনন্দ আমি দেখলাম বাচ্চাদের মুখে, যে একটা হাসি মুখ পেলো আমাকে দেখে। বাচ্চারা ভেঙে পড়বে না আসলে, সেটা পড়াচ্ছি যতদিন পারি, যতদিন গভর্নমেন্ট অ্যালাউ করছে আসার জন্য। যখন নোটিশ আসবে না আসা, তখন আসবো না। অ্যাজ এ টিচার এটা আমার রেসপন্সিবিলিটি যে আমি ছেলেদের জন্য করি, এই জন্য আমি স্কুলে আসছি। আমার স্যালারি নেই, সেটা পরে সেটা নেই আপাতত কী করব, কিন্তু তা বলে এদের প্রতি যে রেসপন্সিবিলিটিটা সেটা তো আর বন্ধ একদম on humanitarian grounds as well as being a teacher is my responsibility. আমাদের সাথে একটা জাস্টিস হোক। আমরা যে এখন পথে আছি, আমরা না এদিকে যা নড়তে পারবো ওদিকে নড়তে পারবো। আমরা আমাদের পুরো মানে জীবনটা ওনার মানে পুরো মানে সব ওনারই উপরে আছে, মুখ্যমন্ত্রী বলুন বা জাস্টিস বলুন। তো আমরা চাই কি আমরা যে যোগ্য আছি, আমাদের জাস্টিস হোক, আমাদের সাথে অন্যায় হোক না। যদি স্যাররা এরকম না পড়াতো, তাহলে মনে হচ্ছে না কি আমরা এই স্কুলে আর পড়তে পারতাম, কারণ কি স্কুলে পড়াশোনা একদম ভালো মতন হচ্ছে না একদম। এই স্যারদের জন্যই যে স্কুলটা চলছে, নাহলে স্কুলটা আর চলতোই না একদম। নিয়ে আসেন তো আমাদেরকে কিছু পড়ান, অনেক ভালো লাগে আমাকে। এই স্যারজি চলে যাবে তো আমাদের ভালো লাগবে না। সুপ্রিম নির্দেশে 26,000 চাকরি বাতিল। এই চাকরি বাতিলে কোনো স্কুল একদম ফাঁকা, ময়না স্কুল, সেখানে একসঙ্গে 14 জনের চাকরি বাতিল। সুপ্রিম রায়ে চাকরিহারা 13 শিক্ষক, 1 অশিক্ষক। বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ, সেখানে আগেই 12টি শূন্য পদ। আর স্কুলের পড়ুয়ার সংখ্যা 1632। দেখুন টিচার্স রুমের কি অবস্থা, সেখানে কেউ নেই, ফাঁকা টিচার্স রুম। যেখানে 1632 জন পড়ুয়া, তাহলে সেখানে যদি কোনো শিক্ষক শিক্ষাকর্মী না থাকে, কিভাবে চলছে স্কুল? আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি সুজিত। যেই স্কুলে এতজন পড়ুয়া, সেখানে শিক্ষক নেই, কি হচ্ছে, কিভাবে চলছে? আবার তারপর অনিন্দিতা যেটা যোগ করতে চাই, যে পরীক্ষা চলছে, স্কুলে পরীক্ষা চলছে, সেই পরীক্ষা তো চালাতেই হবে, কিন্তু চালাবেন কারা? কারণ 14 জন একসঙ্গে তাদের চাকরি গেল, তার সঙ্গে পার্ট টাইম টিচার আছে, স্থায়ী টিচার 2-1 জন, প্রধান শিক্ষিকা তার মধ্যে। তিনি একেবারে রীতিমতো বলা যায় অথই জ্বলে পড়েছেন। গোদের ওপর বিস্ফোরা বলা যায় কি না, যেখানে শূন্যপদ এতগুলো, টিচার নিয়োগই হয়নি, তারপর যা বা ছিল তার উপর নির্ভর করে অভিভাবক, স্থানীয় মানুষজন কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে পড়াতে পাঠাতেন, কারণ স্কুলের নাম রয়েছে, স্কুলটিতে ভালোই পরিমাণ স্টুডেন্ট রয়েছে। সেখানে পরীক্ষা চলতে এই অবস্থা, এবং সেখানে স্টাফ রুমের ছবি দেখো, আর নেই কেউ, এবং রীতিমতো বলা যায় একটা শোকের পরিবেশের মতো সেই পরিবেশ, সঙ্গে দুশ্চিন্তা কি না, কিভাবে অনিন্দিতা ক্লাস সামিল দেওয়া যাবে, কারণ কিভাবে সেখানে ক্লাস চালানো হবে, এটাই তো চিন্তার বিষয়। ধন্যবাদ সুজিত। আমার স্কুলে 13 জন শিক্ষিকা এবং 1 জন ক্লার্ক, 14 জন এই পরিস্থিতির মধ্যে পড়েছি। এত বড় স্কুল
ইনফ্রাস্ট্রাকচার বিরাট, তো সেই জায়গায় একসঙ্গে 14 জন চলে যাওয়া মানে একটা বিশাল একটা সমস্যা তো তৈরি হয়েছে। আর যারা এক্সিস্টিং স্টাফ রয়েছেন তারা আমাকে খুব কোঅপারেট করছেন, সেই কারণে আমরা এখন পরীক্ষাগুলোকে মানে ঠিক সঠিকভাবেই চালিয়ে নিতে পারছি আর কি। তবে পরে কি হবে এখনো বুঝতে পারছি না, কি সমস্যায় পড়বো।